হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও জানাই নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। কারণ হচ্ছে আজকে আমার ছোট্ট বাবু সোনার জন্মদিন, মানে প্রিয়াংশুর জন্মদিন। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, এটা হচ্ছে 2 বছরের বার্থডে। তো এই সকালবেলায় দুপুরের খাওয়া দাওয়া, এটা সকাল না, তো 5 রকম এখানে ভাজা করে দিয়েছিলাম। এই যে মাছ দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিলাম, যদিও গোটা খাবার খায় না, তো আজকে দিয়েছিলাম সাজিয়ে যাতে ও খেয়ে নেয় সুন্দর করে। তো এখানে আমি দেখো কি সুন্দর লাগছে। তো সকালবেলায় ওকে দিলাম, আর এদিকে চিপস কুরকুরে দিয়েছি। তো এই দেখো প্রথমে না ও মাছটাই কিন্তু তুলছে, বললাম ভাত খা, কিন্তু এটা ইলিশ মাছের কাঁটা, ভেবেছি শো দিচ্ছি পরে সাজিয়ে দেবো, কিন্তু ওর একদমই তর সয় না, ও কোনো কথাই শোনে না। তো তারপর দিলাম ওকে একটু একটু করে খাবিয়ে। ও সব রকম ভাজাভুজিগুলো একটু খেলো। আমি বলছিলাম না একটু ওয়েট কর, দাঁড়াবাবু একটু পরে দিচ্ছি, কিছুতেই কথা শুনছিল না। তো তারপর ঠিক আছে ভাবলাম না, ও যখন নিজে নিজে খেতে চাইছে দিয়ে দিই, খেয়েই দিই। যদিও ওই সাইডটা না ওর দাদু খেতে বসেছিল, ওই জন্য ও আরও ব্যস্ত হয়ে গেছিলো খাওয়ার জন্য। আর যত বলছি বাবু এটা নিয়ে একটা ছবি তোল, ও ততই এই মাছ নিয়ে গালে ঢুকিয়ে দিচ্ছে। আর দেখো ঠোঁটটা পাউচ করছে, দেখো কিউট লাগছে ওকে। যতই ওকে বলা হচ্ছে বাবু মুখটা একটু উঁচু করো, ফটো তোলা হবে, ও ততই কি করছে জানো তো, খালি মুখটা পাউচ করছে ঠোঁটটা। তো তারপর এখানে আমি একটু ওকে মেখে মেখে ভাবলাম খাইয়ে দিই কিছুটা খাবার ওকে। বেলা 5টা বাজে নাকি সকালে আসার কথা, এই যে দিদি এখন 2টো বাজে, কানের গোড়ায় দেবো না, আরেকজন এসে শুয়ে পড়েছে লম্বা করে, আর যার জন্মদিন সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে ওটাতে তো আমাদেরকে তো সকালের খাওয়া দাওয়াটা দুপুরে শেয়ার করেছিলাম, তারপরে আবার সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে। এই যে দেখতে পাচ্ছি এই গাড়িটা ওকে আমরা দিয়েছি, মানে হচ্ছে আমরাই দিয়েছি ওকে এই গাড়িটা। দেখো পেয়ে কতটা খুশি, আর ওই লাইট জ্বালাচ্ছে, মানে গান হচ্ছে, তাতে না বেশি গাড়িটার থেকে মানে ওই সুইচটা যে অন অফ করা হচ্ছে, যে লাইট জ্বলছে আর গানটা হচ্ছে, ওটার জন্য বেশি খুশি। ও কিন্তু খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। তো তারপর আবার সন্ধ্যাবেলায় বিকাল থেকে মানে কাজবাজ শুরু করে দিয়েছি, যেহেতু ছোট্টখাট্টো করে বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে আমাদের, বেশি কিছু নয়। এখানে পায়েস হচ্ছে, আর ওদিকে আমি ময়দা মাখতে বসে গেছি, হবে হচ্ছে পায়েস লুচি, আর ওদিকে মাংসটা নিয়ে চলে এসছে ওর বাবা। তো সন্ধ্যেবেলার দিকে হয়ে গেছিলো, তো এখানে আমি ঝটপট করে মাংসটা ধুয়ে নিচ্ছি, ওইদিকে কাজ শেষ হয়ে গেছে, কিছুটা এগিয়ে রেখেছি। তো তারপর এই যে কেকটাও নিয়ে এসছে, এই যে দেখো বাবা। তারপর এই যে ওর দিদিও হেল্প করছে কাজে, আজকে রসুন ছাড়িয়ে দিচ্ছে, বললাম সবাই মিলে কাজ করতে হবে নাহলে হবে না। তারপর দিদি ভাই ওদিকে মশলা কষাচ্ছে আলু টালু ভেজে নিয়ে। তারপর দিদি ভাই আজকে করবে হচ্ছে মাংসটা, আর অনেকদিন পর না দিদি এসছে, যেহেতু বার্থডে বলে, তো তার জন্য আরও ডবল মজা হচ্ছে আমাদের আর কি, সবাই মিলে বেশ জমি আজকে আনন্দ করব। তো দিদি এদিকে মাংসটা কষে নিচ্ছে, মানে আগে মশলা টশলা দিয়ে কষে দিচ্ছে, আর ওইদিকে বাটিতে চা হচ্ছে। যতই হোক বস, সন্ধ্যাবেলায় চা আমাদের চাই, চা না হলে মনে হয় যেন কাজ করতে কোনো এনার্জি আসে। তারপর ওইদিকে ওকে রেডি করাচ্ছে হচ্ছে ওর দিদি ভাই, আর ওইদিকে আমার শাশুড়ি বসে আছে। তো এত দুষ্টুমি করছে যে কি বলবো, প্রচুর দুষ্টু হয়ে গেছে। কেন যাবো ঠাকমা আমি, কি জেদ। তো এই হচ্ছে আমার জায়ের মা, ওর দিদুন কিন্তু খুব সকাল সকাল চলে এসেছিলো। আজকে দিদুনও হেল্প করছে কাজে, দিদুন হচ্ছে লুচিটা বেলে দেবে, আমি এদিকে লুচি ভাজবো, ওইদিকে দিদি হচ্ছে মাংস কষাচ্ছে। ও ঠান্ডা লেগেছে তো কথাটা একটু আটকে আটকে যাচ্ছে আর কি। আর ওইদিকে ওর দিদিভাই মানে প্রিয়াংশুর দিদিভাই পুজো দিয়ে দিচ্ছে। এদিকে ফুলকো ফুলকো লুচি আমার হচ্ছে রেডি, আর এদিকে দেখো লাল 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 কষা হচ্ছে মাংস, লাল লাল ঝাল ঝাল মাংস কষা হচ্ছে ওদিকে। কাজের আইটেমে বেশি কিছু নেই, এইটুকুই। আর এদিকে সবাই দেখো সব হাই তুলছে, মানে ঘুম পেয়ে গেছে, এদের অবস্থা খারাপ, সব ওয়েট করছে, টিভি দেখছে। তো তারপর চলে এলাম জন্মদিনের মূল পর্বে। তো এই কেকটা কাটা হবে আর একটু পায়েস খাওয়ানো হবে, এইটুকুই। তো প্রথমেই আমার বড় যা দিদি ভাই ওকে পায়েস খাইয়ে দিল, তারপরে এখন আমার এই বড় থেকে গাল করো
দেখি আমার এদিকে একটু তাকাও সবাই পায়েস খাইয়ে দিল। আবার ওর দিদি বলছে আমি খাওয়াবো আমি খাওয়াবো। আমি না ওনাদের সাথে মজা করছিলাম, ভিডিও করব না। তো সবার শেষে বাবা খাইয়ে দিল আর আমি আর খাইয়েছিলাম। তারপর কেক কাটা স্টার্ট হয়ে গেল। এদিকে একটুখানি আসলে ঘরের মধ্যে সবাই রয়েছে। তো এই কয়েকজন মিলেই বার্থডে সেলিব্রেশন আমরা করছি, বেশি কাউকে বলা হয়নি। সেরকমভাবে পালন আমরা করছি না, মোটামুটি করছি, যেহেতু 2 বছরের জন্মদিন। তারপর এখানে দেখছি এটা আমার জায়ের আরেকটা ছেলে, এখানে কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়াংশু। তারপর কেকটা কাটা হয়ে গেল। তারপর একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছে। বললাম চলো বাবু সবাইকে খাইয়ে দাও। ও না এটা বেশ মজা পাচ্ছিল, মজা হচ্ছিল খুব। মানে ও একটু এরকমই আমার তো খুব ভালোবাসে, এই একটা জিনিস ওর মধ্যে ভালো। তো আর এদিকে সবাই রেডি হয়ে নিয়েছিল, কারণ প্রায় 9টা মতো বেজে গেছিল। সবাই চলে যাবে, কেউ থাকবে না। আমার যাটা ওরা সবাই চলে যাবে, শাশুড়ি টাশুড়ি আর কি। তো তারপর এই যে দিদিভাই একে ওই বিচেটা দিল জন্মদিনের বার্থডে গিফট। তো দিদি বললো আমি ওকে পরিয়ে দিই। আমরাই বললাম ওকে পরিয়ে দাও, ভালো লাগবে। দিদি পরিয়ে দিল। আবার দিদি চলে যাবে সবাই আর কি, তাড়াহুড়ো করছে। তো আজকে সকাল থেকে 3টা মোটামুটি ভালোই গেছে। তারপরে এই যে টাটা বলছি ওরা চলে যাচ্ছে, মনও খারাপ লাগছে। সবাই মিলে এক জায়গায় হলে একসাথে থাকলে কত ভালো লাগে। আর যদি একটু থাকতে পারতো মজা হতো, না থাকতে পারলো না আর কি। টেস্টার মুখটা আগে দেখে না, যার জন্য আমাকে এখন ভাত করতে হলো। ইনি ম্যাডাম লুচি খান না, তো এনাকে ভাত করে দিলাম। কেমন লাগছে ভাত খেয়ে? প্রথমবার মনে হচ্ছে ভাত খাচ্ছি।